মা তুমি আজকে রান্না করছো? না আমি রান্না করিনি, মিঠু তরকারি বসিয়ে দিয়ে গেছে। সোনুর ছুটির টাইম হয়ে গেছে, 12:30 ছুটি, তো 12:20 হয়ে গেছে। আমি তুই যা, আমি তরকারিটা নামিয়ে দিচ্ছি। আচ্ছা তাই জন্য এই তরকারিটা আমি লাগিয়েছি, মিঠু বসিয়ে দিয়ে গেছে। ঠিক আছে, বুঝেছিস? আর এটা আমি এক্ষুনি বসাচ্ছি, এটা বসিয়ে দেবো, এটা নামিয়ে নেবো, হয়ে যাবে। ঠিক আছে মা, বল কি রান্না হচ্ছে এটা? এই দেখ, কচু দিয়ে আড় মাছ, আড় মাছ বলে এটাকে, আর ট্যাংরা মাছ। হ্যাঁ, অনেক আট ট্যাংরাও বলে। আর ট্যাংরা বলে, এই যে আর ট্যাংরা মাছ কচু দিয়ে রান্না করছি আজকে। জানি যেটা আলু দিয়ে দিই, কচু? ও, এটা সেই ছোলা কচু না? ছোলা কচু দিয়ে, বলি দেখি কেমন লাগে খেতে, এই জন্য এটা করছি। আচ্ছা, আর এই যে দেখাই দাঁড়া, দেখাও। এই যে চিকেন করবো। চিকেন তো বাবা ওইটা খায় না, আর মাছটা, তো ওই জন্য চিকেন রান্না করলে বাবাও খায় না, সোনুও খায় না। ওই জন্য চিকেন আমরা সকলে খাবো, আর মাছ আমরা সকলে খাবো, মানে আমি তুই মিঠু, আমরা তিনজন আর মাছ, আমরা তিনজন আর মাছ খাবো, আর বাবা চিকেন দিয়ে খাবে। ওই জন্য চিকেন রান্না করেছি। এটা টমেটো কেটে রেখেছি, দেখ কি সুন্দর না, সুন্দর লাল। আর এই যে মিক্সিতে করে মশলা করে রেখেছি চিকেনের জন্য। এই মাছটা না ঢালবো আমি। আর এই সোনুকে আনতে গেছে মিঠু, নাহলে ওই করে, আমি করি না। কিন্তু সোনুর ছুটি হয়ে গেছে, এখন আনতে হবে, তাহলে ও কী করবে, দৌড়ে গেছে। ওই জন্য আমি বলে দেখি একটু আমি, সোনু মিঠু বসিয়ে দিয়ে গেছে। হয়ে গেছে? হয়ে গেছে তো, তুই তো সবে এলি দোকান থেকে। খুব সুন্দর লাগছে, আশা করি খেতেও তো খুব ভালো হবে। খেতে তো মনে হচ্ছে ভালো হবে, দেখা যাক। কষা কষা করে করা হয়েছে, মাছ নোনা মাছ তো, নদীর মাছ, একটু কষা কষা করলে ভালো লাগে। তারপরে ওই মাংসটা রান্না শুরু করলে? আমি বসিয়ে দিই মাংসটা, ও আস্তে আস্তে কড়াটা উনুন জ্বলে যাচ্ছে, বসিয়ে দিলে। আর ওই যে বসে বসে জোগাড় করে তো সব, এই তো সব করে দিয়ে গেছে, একটু বসে 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 কী করি বলছে। বাচ্চাটা আনতে গেছে, আনবে তো ততক্ষণ উনুনটা কমে যাবে। হাতে মা, এটা কি বানিয়েছো গো? এটা মশলা দিয়ে আর আলুটা ভালো করে কষে নিচ্ছি। ওরে, এরকম একদিন বানাবে, শুধু রুটি দিয়ে খাবো। খুব ভালো লাগবে, শুধু রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগবে। এটা কষা কষা আলুর দম। আলুটা ভেজে নিয়েছি আগে, তারপরে এই যে টমেটো বাটা, আদা রসুন পেঁয়াজ সব একসঙ্গে মিক্সিতে ইয়ে করে নে, আলুর দম মতো হবে আর কি। এই দেখো, আমাদের মাংস কষা চলছে। আমার কত বাকি কষা? হয়ে গেছে, তেল ছেড়েছে, কষা হয়ে গেছে। আর আমার মিঠু এসে গেছে, এবার মিঠু বাকিটা দেখবে। এই দেখো, এই লাল লাল হওয়ার কারণ কিন্তু একদমই নয়, তোমরা ভেবো না আমরা গুঁড়ো লঙ্কায় রান্না করি। কাঁচা লঙ্কা রান্না, পুরো এটা কাঁচা লঙ্কা, টমেটোটা ভালো করে বেটে নেওয়া হয়েছে, তোমাদেরকে দেখিয়েছি, সেটা তরকারিতে দেওয়া হয়েছে, ওই জন্য। দেখো লাল তো, তেল ছেড়ে দিয়েছি। মাংসের ঝোল কত দূর? এই তো হয়ে গেছে তো, এবার একটুখানি গরম মশলা দেবো। ঝোল বলা যায় না, একটু কষা কষাই হয়েছে এটা। আর এই উনুনে অনেকটা আগুন আছে জানিস, এই আগুনে বসানো থাকলে মাংসটা খুব সুন্দর নরম হবে, আর জাল দেবো না, অনেকটা আগুন আছে। ওই জন্যে এরকম একটু গরম মশলা দিয়ে আর এবারে বন্ধ করে রেখে দেবো, দিলে। আর এবার দেখবি তো এখন খাবি না, এক্ষুনি দেরি আছে খাওয়া, তো ওই জন্য আগুনে বসানো থাকলে তো বেশি না, জাল দিয়ে আগুনে বসানো থাকলে সেটা বেশি টেস্ট, খুব সুন্দর হয়। ওই জন্য হয়ে গেছে। এমনি উনুনে রান্নার স্বাদই আলাদা। সুন্দর, দেখো জাল দেয়নি কিন্তু, হালকা হালকা আগুন আছে, বুক বুক করে ফুটছে। উনুনে রান্নার তরকারিগুলোই পুরো আলাদা টেস্ট হয়। গ্যাসে রান্না করে দেখবি আর উনুনে রান্না করে দেখবি তরকারিটা কত সুন্দর টেস্ট হয়, কেন এটা আগুনে বসানো থাকে তো, খুব ভালো লাগে।